100 ভাগ গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই মিষ্টিটা বানিয়ে যদি আপনার ঘরে ফ্যামিলি মেম্বার্সদের আপনি খাইয়ে থাকেন, আমাদের যে ইফতার এখন চলছে, মাহে রমজান মাসের যে ইফতারের সময় খেয়ে একদম মানে বলবে যে এটা কী খেলাম। আর এই মিষ্টিটা বানাতে আমি আমাদের নর্মাল যে ভাত রান্না করি, সেই ভাতের চাল মাত্র 1 কাপ চাল 1 ঘন্টা আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি একটা স্ট্রেনারের মধ্যে জল ঝরিয়ে রেখে দিলাম। 1 ঘন্টা পরে আমি কি করলাম, একটা কড়াইয়ের মধ্যে আমি বড় চামচে 1 চামচ বাটার দিয়ে দিলাম। আর সেই বাটারের মধ্যে ওই যে 1 কাপ চাল আমি ধুয়ে রেখেছিলাম স্ট্রেনারে, সেই চালটা যখন বাটারটা খুব ভালো করে গলে যাবে তখন এই চালটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এরকমভাবে নাড়তে থাকবো। নাড়া কিন্তু বন্ধ করতে পারবো না। যদি নাড়া বন্ধ করেন তাহলে একটু যদি পোড়া লাগে তাহলে কিন্তু আর এই মিষ্টিটা হবে না। তাই খুব ভালো করে নেড়ে নেড়ে এই চালটার কিন্তু একদম এত সুন্দর একটা কালার নিয়ে আসবো, আপনারা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্টেপে স্টেপে খুব ভালো করে দেখতে থাকুন। আর এই মিষ্টিটা যে এত অসাধারণ খেতে, যদি একবার বানিয়ে খান তাহলে বুঝবেন আমি কিচ্ছু বাড়িয়ে আমি বলিনি। আপনারা একবার বানিয়ে অবশ্য খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন আমি চালগুলি নেড়ে নেড়ে চালগুলির কিন্তু আলাদা রকমের একটা কালার নিয়ে আসছি। দেখুন আরও নাড়তে হবে, আরও চালগুলি কিন্তু ফ্রাই হবে। এইভাবে ধীরে ধীরে নেড়ে নেড়ে আমি চালগুলিকে খুব সুন্দর করে একটা ডিপ ফ্রাই করে নেব এবং প্রতিটা চাল সমানভাবেই কিন্তু ফ্রাই হবে। একটা বেশি একটা কম হলে কিন্তু হবে না। আপনারা এই মিষ্টিটা বানাতে আতপ চাল নেন, সিদ্ধ চাল নেন, এতে কোনো পার্থক্য নেই। যেই চালই নেন কোনো কিছুই যায় আসে না। দেখুন আমি এই নেড়ে নেড়ে আমি এই চালগুলিকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি এবং খুবই সুন্দর চালগুলির কালার এসে যাচ্ছে। আর এমতো অবস্থায় দেখুন চালগুলির কালার আরও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আগে যেরকম ছিল কালারটা এখন কিন্তু আরও সুন্দর একটা কালার এসে গেছে, ব্রাউন কালার। এখন কিন্তু আমার চালগুলি ফ্রাই হয়ে গেছে। এখন চালগুলিকে আর বেশি ফ্রাই আমার করতে হবে না। এখন আমি কিন্তু উনুনের আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েও আমি আবার কড়াইয়ের মধ্যে চালগুলি নাড়ছি। এতে আরও একটু সুন্দর কালার এসে যাবে এই চালগুলির মধ্যে। আর উনুনের আঁচ কিন্তু এখন বন্ধ, সেই বন্ধ অবস্থাতেই এখন চালগুলিকে আমি একটা পাত্রে ঢেলে একটু ছড়িয়ে দেব। দেখুন একটা থালার মধ্যে ঢেলে আমি ছড়িয়ে দিলাম। আর এর পাশে রাখলাম আমি এখানে 6-7টা ছোটো এলাচের দানা। আর এখানে নিলাম আমি 4টে খেজুর। এই খেজুর তো এখন আমাদের সবার ঘরেই থাকবে, ইফতারের সময় আমরা খেজুর খাই। আর সেখান থেকে 4টে খেজুর আমি নিয়ে নিলাম। 1 কাপ চালের জন্য 4টে খেজুর। যদি আপনারা বেশি চাল দিয়ে বানান তাহলে একটু বেশি খেজুর দেবেন। এখন খেজুর, এলাচ দানা আর এই চালগুলি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। যদি আপনারা নোড়াতেও করেন তাহলেও হবে। এখন একটা কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে আমি চাল নিয়েছিলাম 1 কাপ, তাই এখানে চিনিও দিতে হবে 1 কাপ। আমি এখানে একটু খেজুরের গুড় অ্যাড করব, তাই আমি 1 কাপ থেকে অল্প কম চিনি দিলাম। আর আমি এখানে এই দেখুন 50 গ্রামের মতো খেজুরের গুড় দিয়ে দিলাম। তাহলে আরও বেশি টেস্টি হবে। আপনারা খেজুরের গুড় না থাকলে চিনি দিয়েও বানাতে পারেন। যদি আপনারা এর মধ্যে নারকেলের গুঁড়ো দিতে চান তাও দিতে পারেন, আমি দেইনি। আর যদি না দেন তাহলে কিন্তু স্বাদের কোনো তারতম্য হবে না। আমি যেভাবে বানিয়েছি এভাবে বানালেও আপনারা 100তে 100ই পাবেন।
দেখুন এখন খেজুরের গুড়টা এই চিনির সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে দেব। আর আমি কিন্তু এটা আগে দা দিয়ে বা ছুরি দিয়ে আমি কাটিনি। এটাই আমার একটা ভুল হয়েছে, কিন্তু কিচ্ছু হবে না, গলে যাবে। আমি খুন্তি দিয়েই এটাকে ভেঙে ভেঙে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে একটু কেটেও নিতে পারেন। যেহেতু রমজান মাস, এখন আমাদের ইফতারকালে নতুন নতুন ইফতারির থালায় নতুন নতুন আইটেম যোগ করতে পারলে আমাদের খুবই ভালো লাগে। তাই এটা একদম নতুন, যে খাবে সেই বলবে কোনো দিনও তো খাইনি, আর কেউ বিশ্বাস করবে না এটা চাল দিয়ে বানিয়েছি। তাই আপনারা অবশ্যই, আমি আপনাদের রিকোয়েস্ট করে বলছি, অবশ্যই আপনারা একবার বানাবেন। আর এটা কিন্তু ইউটিউবে একদম প্রথম, এরকম মিষ্টি আর কেউ বানায়নি, আপনারা দেখবেন। এখন দেখুন অনেকে বানিয়েছে অনেক রকমভাবে, কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেটা একদমই আমার নিজস্ব। দেখুন আমি এই গুড়টা আর চিনিটা একসাথে কিন্তু সব মিলিয়ে নিলাম, নিয়ে এই চালের গুঁড়াগুলি দিয়ে দিলাম। কি বলবো, সারা ঘর মম করে যাচ্ছে তার সুবাসে। আর দেখুন এখন এই চালের গুঁড়োগুলি আর এই চিনি আর গুড়ের যেই আমি ক্যারামেলটা তৈরি করলাম সেটা একসঙ্গে মিশিয়ে তার মধ্যে আমি একটু লিকুইড দুধ, এটা কিন্তু একদম গরুর দুধ, একটু ঘন করা গরুর দুধ, সেই গরুর দুধ আর একটু দুধের সর সব মিলিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এখন এটা ভালো করে নাড়তে হবে। ভালো করে নেড়ে নেড়ে এটাকে আমি কিসে পরিবর্তন করি আপনারা শুধু দেখতে থাকুন। কেউ কিন্তু একটুকু স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু এই মিষ্টিটা আপনারা বানাতে পারবেন না। আর এটা সারা বছরই বানাতে পারবেন। অসাধারণ একটি মিষ্টি, অসাধারণ। যদি কোনো বাড়িতে আপনি বেড়াতে যান, বাজার থেকে মিষ্টি না কিনে নিজের হাতে এই মিষ্টিটা বানিয়ে নেন, কেউ আপনাকে চাল দিয়ে বানিয়েছেন এ কথা বলার কোনো সুযোগই নেই। এই সামান্য অল্প একটু খরচায় দেখুন কি সুন্দর মিষ্টি। আর কিছুই তো কিনতে হয় না, খেজুর তো আমাদের ঘরেই থাকে। যদি আপনারা মনে করেন কাজু দেবেন তাও দিতে পারেন, কিন্তু না দিলেও স্বাদের কোনো তারতম্য হবে না। একটু বাটার বা একটু ঘি লাগবে, আর চাল লাগবে, আর একটু খেজুর দিবেন, আর চিনি। যদি খেজুরের গুড় থাকে খেজুরের গুড়, না হলে চিনি। এই দিয়ে বানালেই অসম্ভব তার টেস্ট। আমি এই 1-2 দানা একটু লবণ দিয়ে দিলাম, কারণ মিষ্টি জিনিস একটু লবণ দিলে তার টেস্টটা কিন্তু অসাধারণ ফুটে তোলে। তাই একটু লবণ আমি এখানে দিলাম। কিন্তু লবণ দিতে কিন্তু খুবই চিন্তা ভাবনা করে দেবেন। লবণ দিয়েছেন এটা যদি কেউ বুঝে ফেলে তাহলে তার স্বাদ কিন্তু একদম মাটি। তাই খুব বুঝে শুনে দিতে হবে। আমি যেমন 1-2 দানা দিয়েছি এরকমই। দেখুন নাড়তে নাড়তে কি সুন্দর এটা একদম কড়াই থেকে আলগা হয়ে আসছে। আর আরও কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে একদম আঠালো একটা মণ্ডে পরিণত হয়ে যাবে। এইবার তাকে আপনি তার চেহারা দেওয়ার পালা। যদি আপনার ঘরে নারকেল বানানোর কোনো সাজ থাকে তা দিয়েও আপনারা বানাতে পারেন, খুব সুন্দর হবে। যে অনেক সময় নারকেল বানানোর সাজ থাকে, আমার ঘরে আছে, কিন্তু এখন রাত 2টো বাজে, 2টোর সময় আমি এখন আর খুঁজতে গেলাম না, আমি এমনিতেই বানিয়ে নিলাম। আর যদি আপনারা সেই সাজে বানান তাহলেও কিন্তু একদম মিষ্টির দোকানের মতো খুব সুন্দর পাতা শঙ্খ এরকম থাকলে ভালো হবে। আর এই মিষ্টিটা অনেক দিন থাকে, অনেক দিন আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। দেখুন কি সুন্দর মণ্ডটা হলো, দেখতে থাকুন একের পর এক। তাহলে বন্ধুরা, আমার কিন্তু ভিডিওর শেষ প্রান্তে এসে যাচ্ছে। আজকের এই ভিডিওতে যদি কোনো নতুন দর্শক বন্ধু আমার এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে এরকম নতুন নতুন আরও এরকম পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখবেন। আর বেল আইকনটি প্রেস করা থাকলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে। আর সকল বন্ধুরা একটি করে লাইক দেবেন,
আর যে সমস্ত বন্ধুরা আজকের ভিডিওটি দেখছেন বা পরেও দেখবেন, সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন এভাবে আমি এক রকমের বানালাম। দেখুন এটা আমি খুব তাড়াহুড়া করে বানাচ্ছি, কারণ আমার সেহরির সময় হয়ে যাচ্ছে। আরেকটু রাখলে আরেকটু শক্ত হলে তারপরে কাটলে ভালো। আবার কতগুলি এরকম প্যাড়ার মতো করে আমি বানালাম। দেখুন কি সুন্দর হয়েছে। তাহলে আমি তো আপনাদের খাওয়াতে পারছি না, আপনারা একটু কষ্ট করে বানিয়ে খেয়ে তারপরে বলবেন আমি সত্য বললাম না মিথ্যা বললাম। এটা দিয়ে কালকের আমার ইফতারির সময় ইফতার করা হবে। আজ তাহলে আসি, দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক